সঙ্গীত আমাদের কোনো জাতীয় সঙ্গীত না, এটা ভারতের জাতীয় সঙ্গীত আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এই দেশ ইন্ডিয়া ছিল, পরিবর্তন হয়ে পাকিস্তান হয়েছে, পাকিস্তান পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। একত্রে দেশ স্বাধীন কেন হয়েছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিন স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। ৭২ সংবিধান রচনা করা হয়েছে, অথচ ৭২ সংবিধানে আমরা কি দেখলাম? ভারতের সংবিধানের ট্রু কপি, অর্থাৎ ভারতের যে সংবিধান ঠিক ওই একই সংবিধান বাংলাদেশেও করা হয়েছে। ভারতের সংবিধানের মূল স্তম্ভ হলো ৪টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ আর ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর গণতন্ত্রবাদ। ঠিক একই হুবাহু এই ৪ মূলনীতি বাংলাদেশ সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধানের ৪ মূলনীতি আর বাংলাদেশের সংবিধানের মূল ৪ নীতি এক। তাহলে ৭২ সংবিধানকে আমাদের বাংলাদেশের সংবিধান বলবো না ভারতের সংবিধান বলবো? এখন যদি কেউ ৭২ সংবিধান বিরোধিতা করে তাকে বলে আমরা দেশদ্রোহী। অথচ এই ৭২ সংবিধান যারা রাখতে চায়, আমরা কেন তাদেরকে ভারতের দালাল বলবো না? এই সংবিধান তো করা হয়েছে ভারতের চাপি, অন্য কাউ চাপে না। এরপরে আসেন ১৯০৫ সনে রবি ঠাকুর অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত যেন না হয়, অখণ্ড বাংলা যেন না হয়, বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে উনি কবিতা রচনা করেছেন। সেই কবিতা ১৯০৫ সনের। অথচ আমাদের দেশের কোনো ব্যক্তি নন, তিনি ভারতের লোক। কবিতা লিখছেন ১৯০৫ সনে, অথচ সেটা একত্রে স্বাধীন করা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? আমাকে বলুন, এটা বাংলাদেশের জাতীয় সংবিধান হয়, সঙ্গীত হয় কিভাবে? যেখানে ভিন দেশীয় কোনো মানুষের রচিত জাতীয় সঙ্গীত গোটা দুনিয়ার মধ্যে নাই, শুধু একটা দেশই আছে, সেই দেশটা কোন দেশ? তার মানে এই জাতীয় সঙ্গীত আমাদের কোনো জাতীয় সঙ্গীত না, এটা ভারতের জাতীয় সঙ্গীত আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি জানেন পাকিস্তান থেকে আমরা আলাদা কেন হয়েছিলাম? পাকিস্তান থেকে আলাদা হওয়ার একটাই কারণ ছিল যে আওয়ামী লীগ ১৬০টা সিট পেয়েছিল, সংখ্যাগরিষ্ঠ সিট, কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এর জন্য মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছিল, স্বাধীন করেছিলাম। ওরা ভোটের গুরুত্ব না দেওয়ার কারণে ৭৫ আওয়ামী লীগ দুনিয়া থেকে বিদায়। ৭৫ সনই আমাদের এই দেশের গৌরব, আপনাদের এই বগুড়ার গৌরব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা বসছিলেন, তার ক্ষমতা বসার তারিখ ছিল ৭৫ ডিসেম্বর মাসে তিনি ক্ষমতায় বসছিলেন। কেন ক্ষমতায় বসছিলেন, কিভাবে ক্ষমতায় বসছিলেন আপনারা সবাই জানেন। উনি ক্ষমতায় বসছিলেন ৭৫, নির্বাচন দিয়েছিলেন ৭৯-তে। এখন যারা নির্বাচনে চিল্লাইতেছেন, তো উনি ৭৫ ক্ষমতায় বসার পরে ৭৯-তে নির্বাচন দেন। সময় কত বছর? প্রায় ৪ বছরের বেশি, প্রায় ৪ বছর ৬ মাস। এই সময়টুকু আপনি কোন সংবিধানের আওতায় ক্ষমতায় ছিলেন? জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, আদর্শবান ছিলেন, নীতিবান ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার ভাঙ্গা সুটকেস ছিল, ওনার কোনো অর্থ ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। ওনার আদর্শ, ওনার বক্তব্য প্রচার করে আমরা ১৯৯১ সনে তার স্ত্রীকে, সহধর্মিণীকে আমরা ক্ষমতায় বসালাম। উনি ১৯৯১ সনে ক্ষমতায় বসলেন, কিন্তু ৯৬ পর্যন্ত দেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে?
3 বার। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আদর্শ বিক্রি করছি জিয়াউর রহমান সাহেবের, বসাইছি তার স্ত্রীকে, উনি পারফরমেন্স কি দেখালেন? মাত্র 5 বছরের দেশ দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন, বেশি না।